হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। একটা জেনারেল রিডিং করতে চলেছি। যতটা রেজোনেট হবে ততটুকুই গ্রহণ করবেন, বাকিটা কিন্তু ছেড়ে দেবেন। রিডিংটা নিজেদের উপর একদম ফোর্স করবেন না। হে আর্কেঞ্জেল মাইকেল, হে হোলি স্পিরিটস, অ্যানসেস্টার, আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে, আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে, আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার কালেকটিভসদের কি জানা দরকার আছে। हर हर महादेव, जय शिव शंभो। हर हर महादेव, जय शिव शंभो। ओके, थैंक यू होली स्पिरिट्स, थैंक यू सो मच। ओके, ট্যারো থেকে দেখে নি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিছু শুরু হতে চলেছে। ওকে, ফার্স্টে যে কার্ডটা আছে, দ্য ফুল কার্ড। ওকে, লাইফে শুরু হতে চলেছে কিছু, সেটা যে কোনো শুরু হতে পারে, সেটা লাভ লাইফে নিউ স্টার্ট হতে পারে। ওকে, সেটা কেরিয়ারেও নিউ স্টার্ট হতে পারে, ঠিক আছে, বাট একটা নিউ স্টার্ট আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো তোমার এখানে নিউ স্টার্ট আমি দেখতে পাচ্ছি। নাইট অফ সোর্ডস। ওকে, নাইট অফ সোর্ডস এ ক্ল্যারিফিকেশন দাও কার্ড। এক্স্যাক্টলি আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে এখানে না তোমরা কেউ কেউ কাছের লোকজনের কাছ থেকে খুব আঘাত পেয়েছো আমি দেখতে পাচ্ছি, আর সেই ব্যক্তি খুব ক্লোজ ছিল তোমার, সেইখান থেকে তুমি আঘাত পেয়েছো। আর ইভেন এটা একটা যেতে পারছি যে তুমি এই যে আঘাত যেটা পেয়েছো সেটা কিন্তু অনেক বছর বলো বা অনেক দিন বলো, তুমি কিন্তু নিজের মনের মধ্যে জিনিসটাকে চেপে রেখেছিলে, কখনো প্রতিবাদ করনি। অনেক বছর ধরে তুমি চুপ করে সহ্য করে গেছো, কিছু বলনি। দিনের পর দিন ওদের যে চালাকি, ঠিক আছে, আর এই পেছনে মানে ব্যাক স্ট্যাবিং করা, তুমি সবকিছু সহ্য করেছো। যারা যারা করেছে তাদেরকেও তুমি জানো, তারা সামনে থেকে করেছে, তারা কখনো 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 কোনো পার্সনকে দিয়ে করিয়েছে, বাট সেই তিনজন ব্যক্তিকে তুমি জানো। তারা তোমার মেন্টাল হেলথ, ইভেন পারিবারিক সম্পর্ক, পরিবারে বা রিলেশন, লাভ লাইফেও তারা কিন্তু অনেক এফেক্ট এনেছিল। ওকে, সো সেটা তুমি অনেক সহ্য করেছো। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক সহ্য করার একটা এনার্জি দেখতে পাচ্ছি, যে তুমি চুপচাপ সহ্য করেছো। কিন্তু তারা বাড়ির লোকজন, তাদেরকে তুমি বারে বারে ক্ষমা করে দিয়েছো, চান্স দিয়েছো, বাট স্টিল তারা একই কাজ করে যাচ্ছে, তোমার চান্সকে তারা বরাবরই ইগনোর করে যায়। বাট এইবারে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি আলটিমেটলি তুমি কিন্তু প্রতিবাদ করেছো। এটা এক প্রকারের গুপ্ত শত্রু বললেই চলে, ব্যাকস্ট্যাবার্স বললেই চলে। ইভেন আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি, যে তোমার নিজের মানে প্রিয় বন্ধুকেও তারা হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিল। তোমাকে কষ্ট দেওয়ার জন্য তোমার বেস্ট ফ্রেন্ডকেও কাজে লাগিয়েছিল, ওইটা তোমাকে খুব ট্রিগার করেছে। আর দেখো, এক হাতে তো তালি বাজে না, তোমার যে বেস্ট ফ্রেন্ড তারও তো বোঝা উচিত যে তুমি তাকে সব কথাই বলেছো, যে দেখ এরকম এরকম ব্যাপার। বেস্ট ফ্রেন্ড মানে কি,
তাকে সব সিক্রেট তুমি শেয়ার করেছো, সে তোমার সব সিক্রেট জানা সত্ত্বেও কেনই বা ওই ধরনের চালাক, ওই ধরনের ব্যাকস্টাবার্সদের সাথে গেল? এটাও তো একটা তোমার জন্য, এটা তোমার জন্য খুব দুঃখের। তুমি খুব কষ্ট পেয়েছো এটা জেনে। প্রথমে এটাও তুমি ভেবেছিলে যে হয়তো আমার বন্ধু বোঝে না, আমার বেস্ট ফ্রেন্ড বোঝে না, বাট ফাইনালি তুমি সবকিছুকে মানে হয় না ফেলে এগিয়ে গেছো, যে বেস্ট ফ্রেন্ড হোক, যে হোক, ভাড়মে যাক, আমার দেখার দরকার নেই। আমার যে কষ্ট হচ্ছে সেটা আমার বেস্ট ফ্রেন্ডও বুঝতে পারছে না, এটা তো হতে পারে না। আর এরা হচ্ছে যারা তোমাকে ডিস্টার্ব করছে, যে এরাও কিন্তু পরিবারের লোকজন, তার সব সিক্রেট তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বলেছো। এবার বিষয়টা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি পুরো একটা জটিল প্রবলেম দেখতে পাচ্ছি। মানে তোমার বেস্ট ফ্রেন্ড যে, তাকে তুমি সব সিক্রেট বলেছো, তা সত্ত্বেও সে এরকম করলো, প্লাস যে ফ্যামিলির যারা লোকজন তারাও কিন্তু সেম প্রকৃতির, তারাও কিন্তু তোমার বন্ধুত্বটাকে নষ্ট করলো। সব দিক থেকে তুমি মানে ইরিটেটেড, বিরক্ত হয়ে গেছো। ফাইনালি তুমি এই সব কিছুর প্রতিবাদ করেছো। ইভেন তোমার বন্ধুর, মানে এটা তো এক প্রকারের যাকে বলে, কি বলবো, বিশ্বাসঘাতকতাই তো বলে, তাই না? যে বন্ধুকে তুমি সব কথা বলেছো, যে বন্ধু তোমার A to Z সবকিছু জানে, তবেই না তাকে বেস্ট ফ্রেন্ড বলো। সে যখন এইসব করলো তো তোমার খুব খারাপ লেগেছিল। ফাইনালি তুমি যাকে বলে পরিষ্কার, যে আমার বাবা অনেক হলো, অনেক ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে, এইবারে আমি এগিয়ে যেতে চাই। এই ডিসিশনটা নেওয়া ভীষণ টাফ, সত্যি খুবই টাফ। মনের ভেতরে কত বড় পাথর নিয়ে এই যে সিদ্ধান্তটা নিয়েছো, এটা কোনো সাধারণ মানুষ সাধারণভাবে নেওয়া পসিবল নয়। অনেকটা যুদ্ধ, অনেকটা প্রসেস, এই যে প্রসেসে যাওয়া, এইখানে যে যাওয়া, ভিক্টরির জায়গাতে যাওয়া, এই যে জার্নিটা, এখান থেকে এইখানে জার্নিটা, এটা কোনো ইজি জার্নি না যে চট করে চলে গেলে। এটা কিন্তু দেখো 5-6 পরপরই এসেছে, স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু তোমার লাইফের জার্নিতে চলছো। সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার পরিবারের লোকজন, যেন ফ্যামিলি যারা, প্রত্যেকে তোমার সাথে একটা মানে তুমি নিজে ফিল করো যে যেন একটা প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতার একটা ভাব যেন সামনে আনে। তুমি কিন্তু বরাবর অনেস্ট ভাবে তাদের সামনে এসেছো, অনেস্ট ভাবে তাদের সাথে সময় কাটিয়েছো, যে সময়টাই দিয়েছো তুমি কিন্তু 100% দিয়েছো। বাট তারা কেন জানি না, এটা তুমি নিজেও হয়তো ফিল করেছো, যে তারা প্রতিবারই একটা কম্পিটিশনের রূপ নিয়ে তোমার সামনে এসেছে এভরি টাইম। বাট কম্পিটিশন কিন্তু তুমি কখনোই করো না, তুমি কিন্তু তোমার কাজ করে যাচ্ছ, তুমি কিন্তু তোমার তোমার জায়গাতেই আছো। এরা কিন্তু তোমার চারিপাশে আছে, এরা কিন্তু তোমার সাথে কম্পিট করার চেষ্টা করছে। ওকে, এটা একটা কার্মিক সম্পর্ক। এরা যারা ছিল, এই যে সম্পর্কটা, এটা একটা কার্মিক সম্পর্ক, ঠিক আছে? আগের জন্মে কিছু লেনদেন ছিল মেবি তোমার সাথে, সেটা এই জন্মে এইভাবে এই রকম এক্সপিরিয়েন্স তোমাকে ফেস করতে হয়েছে। বাট এটার কিন্তু এন্ড হচ্ছে। ওকে, এক্সপিরিয়েন্স যা কিছু ফেস করেছো, যেরকম মাটিতে মিশে যাওয়ার মতো এক্সপিরিয়েন্স ফেস করেছো, এটা কিন্তু এন্ড হচ্ছে। ওকে, আর তোমার দিকে খুব দ্রুত গতিতে ভালো ভালো খবর আসতে চলেছে, নিউ স্টার্ট হতে চলেছে তোমার লাইফে, নতুন করে স্টার্ট হতে চলেছে, নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার দিকে। নিউ এক্সপিরিয়েন্স সব রকম দিক থেকে, তোমার পাস্ট তুমি ভুলে যেতে চলেছো, এমন এক্সপিরিয়েন্স তোমার লাইফে হতে চলেছে। ওকে, নতুন দিকে তুমি যেতে চলেছো, এক নতুন অধ্যায় তুমি যেতে চলেছো। তোমার জন্য কিন্তু গুড লাক রয়েছে। ওকে, তোমার জন্য গুড লাক রয়েছে। এই যে জার্নিটা তোমার যে হবে, এই জার্নিতে তুমি কিন্তু অনেক অ্যাবান্ডেন্স পেতে চলেছো, অনেক অ্যাবান্ডেন্স পেতে চলেছো এই জার্নিতে। ফ্যামিলিতে যে প্রবলেম হচ্ছিল, যে
যে পার্টিকুলার লোকজনদের জন্য, সেটা তো একটা কার্মিক সম্পর্ক ছিল, সেটা তো এন্ড হচ্ছেই। এর পরের তুমি যেটা দেখতে চলেছো সেটা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন। পরিবারে তোমাকে সবাই বুঝতে চলেছে, তোমার পাশে থাকতে চলেছে, তোমাকে সাপোর্ট করতে চলেছে। তোমার অ্যানসেস্টার, তোমার যে পিতৃপুরুষ, তারা কিন্তু তোমাকে সেই আশীর্বাদ দিচ্ছে। ভুল বোঝাবুঝি দূর হতে চলেছে। যে ডিস্টেন্সটা দেখছিলে সেই ডিস্টেন্সটা কিন্তু দূর হতে চলেছে। ওকে, জীবনে কিন্তু তোমার আলো আসতে চলেছে, একটা অন্য অধ্যায় শুরু হতে চলেছে, তুমি সেটা নিজেই বুঝতে পারবে। লাভ লাইফ তোমার ভালো হতে চলেছে। লাভ লাইফে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছিল সেইগুলো দূর হতে চলেছে। অনেক অনেক মেমোরিজ ক্রিয়েট করতে চলেছ। ওকে, আর স্যারেন্ডার, নিজের লাভ, নিজের ভালোবাসার মানুষের কাছে স্যারেন্ডার করো। ওকে, তো যখন তোমরা দুজন উভয়কে স্যারেন্ডার করবে, তখনই কিন্তু তোমরা খুব ভালো লাভ লাইফ এক্সপিরিয়েন্স করতে চলেছ, অনেক মেমোরিজ ক্রিয়েট করতে চলেছ। তো তোমাদের স্যারেন্ডার করার দরকার আছে, একে অপরকে ট্রাস্ট করার দরকার আছে। এতদিন যা হয়েছে এটা থার্ড পার্টির জন্য ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছে, বাট এইবারে তোমার যে পরবর্তী যে অধ্যায় শুরু হতে চলেছে তোমার পরিবার, তোমার পার্টনারকে নিয়ে, সেটা কিন্তু খুবই ভালো হতে চলেছে। বাট তার জন্য তোমাদের উভয়কেই স্যারেন্ডার করার দরকার আছে। ওকে, লাভ লাইফে স্যারেন্ডার করার দরকার আছে, ট্রাস্ট করার দরকার আছে, সব রকম দিক থেকে স্যারেন্ডার করার দরকার আছে। ওকে, অনেক অনেক ভালো জিনিস তোমার দিকে আসতে চলেছে। নিউ বিগিনিং হতে চলেছে তোমার জীবনে। ওকে, ক্লেম দিস এনার্জি। 13 থেকে দেখিনি কালেকটিভসদেরকে আর কি অ্যাডভাইস দিতে চাই, আমার কালেকটিভসদের কি অ্যাডভাইস দিতে চাও কার্ডস। ওকে, আমার কালেকটিভসে কি অ্যাডভাইস দিতে চাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কি অ্যাডভাইস দিতে চাও। ও মাই গড, ওকে। ওকে, তোমার অ্যাডভাইসেস গুলো আমি রিড আউট করছি। ওকে, দ্য হাই প্রিস্টেস এসছে, ঠিক আছে। সো তোমাকে যেটা বলা হচ্ছে, ঈশ্বরের সাথে কানেক্ট হও, আধ্যাত্মিক হও, ঠিক আছে। একটা কানেকশন বিল্ড আপ করো ইউনিভার্সের সাথে, ঈশ্বরের সাথে কানেকশন বিল্ড আপ করো। তোমাকে সঠিক টাইমে সঠিক পথ কিন্তু প্রদর্শন করা হবে। তুমি কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস করো। ওকে, 7 অফ ওয়ান্ডস রিভার্স এসছে। অ্যাজ এ অ্যাডভাইস যেটা বলা হচ্ছে যে কম্পিটিশনের মনোভাব নিজের মধ্যেও রেখো না। ওকে, একদমই কম্পিট করার যে চিন্তা ভাবনা একদমই রেখো না, কারণ তোমার সাথে কিন্তু ঈশ্বর আছে, তোমার সাথে ইউনিভার্স আছে। ওকে, তো চোখ বন্ধ করে তার হাত ধরে তার নাম জপ করে এগোতে থাকো। তোমার একদম চিন্তা করতে হবে না যে আমাকে এখানে করতে হবে, আমাকে জিততে হবে। তুমি নিজে জানতেই পারবে না ভগবান কখন তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করে দেবে। শুধু বিশ্বাসটুকু রাখো। ওকে, 4 অফ ওয়ান্ডস। পরিবারে যেমন তোমাকে বললাম যে স্যারেন্ডার করার দরকার আছে, লাভ লাইফে স্যারেন্ডার করা দরকার আছে। নিজের পার্টনারকে, উভয়ে দুজনকে একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে ট্রাস্ট করো, তাহলেই কিন্তু তোমাদের পরিবার জীবন কিন্তু ভালো হবে। ওকে, সো এটা হচ্ছে ফ্যামিলি লাইফ রিলেটেড অ্যাডভাইস। ওকে, ওকে, অ্যাজ এ পার্সন কিং অফ কাপস এসছে, যেটা তোমাকে বলা হচ্ছে যে তোমাকে কিং অফ কাপস এর জায়গায় যেতে বলা হচ্ছে। ওকে, একটা ব্যালেন্সড পার্সন হওয়ার কথা বলা হচ্ছে, যে নিজে একদম ব্যালেন্স থেকো। রাগ হলে সেই সময়তে চট করে কোনো সিদ্ধান্ত নিও না, বা খুশিতে চট করে কাউকে প্রমিস করে ফেলো না। একদম
কাম পজিশনে থেকে তবে সিদ্ধান্ত নিও। একটা কিং অফ কাপস এর পজিশনে থেকে তবে কিন্তু তুমি সবকিছু করো। ওকে, জাজমেন্ট। দেখো, তুমি যদি তোমার তুমি যদি তোমার কর্ম ভালো করো, তোমার সাথে কিন্তু ভালো জিনিসই হবে। জাজমেন্ট কিন্তু অ্যাজ অ্যাডভাইস এসছে। ওকে, তো জাস্ট ভালো কাজে ফোকাস করো। কে মানে তোমার শত্রুর সাথে কি হবে কি হবে না এটা তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। সব কিছু কিন্তু ইউনিভার্স দেখছে, এঞ্জেল দেখছে, ঈশ্বর দেখছে। সো তুমি একদম চিন্তা করো না, মনের মধ্যে কোনো গ্রাজেস রেখো না যে আমার সাথে এরকম করলো দেখি ওর কি হয়। জাস্ট ছেড়ে দাও, স্যারেন্ডার করে দাও ঈশ্বরকে। সবকিছু কিন্তু সঠিকভাবে হবে। ওকে, এখন হঠাৎ করে আওয়াজ স্টার্ট হয়ে গেল, সরি ফর দ্যাট ব্যাকগ্রাউন্ড নয়েজ, প্লিজ ইগনোর ইট। আচ্ছা, এখানে কয়েকটা নাম্বার আছে, সেটা আমি বলে দিচ্ছি। এজ এখানে দেখতে পাচ্ছি 39, 42, 44, ওকে 30। আর বার্থডে ডেটস যেটা দেখতে পাচ্ছি 8, 4, ওকে 10। অগাস্টে কারোর বার্থডে হতে পারে, মার্চে কারোর বার্থডে হতে পারে, এপ্রিলে কারোর বার্থডে হতে পারে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে রিডিংটা এন্ড করছি। থ্যাংক ইউ। রিডিং এর এনার্জি ক্লেম করতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।